হ্যালো বন্ধুরা, পুতুলের ঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আপনারা সব ভালো আছেন? আমিও ভালো আছি। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, পটল চিংড়ি। দেখুন আপনারা, খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষটা দেখবেন, নাইলে বোঝা যাবে না ভালো করে। একটু 19-20 হয়ে গেছে ভিডিওটা, মানিয়ে গুছিয়ে নেবেন। দেখুন, পটলটা ভাজা করে নিয়েছি, আলুটা ভাজা করে নিয়েছি, চিংড়ি মাছটায় হলুদ নুন মাখিয়ে নিয়েছি। এইবার দেবো তেলের উপরে। এই দিলাম, এবার একটু নাড়াচাড়া করি ভাজা ভাজা। একটু ঢেকে দিলাম, তাহলে ভাপে জলটা বেরোবে, বেরোলে বেশ ভালো হবে, সিদ্ধ মতন হয়ে যাবে। ঢাকনাটা তুলে ফেললাম। এবার দেখুন, আর একটু এইবার নাড়াচাড়া করি। হয়ে গেছে ভাজা। এবার তুলে নিচ্ছি, চিংড়ি মাছটা তুলে রাখবো। হ্যাঁ, টমেটো, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা, এই জিরে, ধনে, হলুদ সব কিছুই দিয়েছি। আর মিক্সচারে কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদাটা মিক্সচারে পেস্ট করে নিয়েছি। আপনারা পারলে শিলে করে নেবেন। এবার আমি মশলাটাকে কষাবো। এটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে একটু কষিয়ে নিই। খুব ভালো হয়েছিল তরকারিটা খেতে। নতুন নতুন করে খেলে না খুব ভালো লাগে। এবার দেখুন, আলুটা দিয়ে দিলাম। কষানোটা হয়ে এসছে আমার। এবার এই পটলটা দিয়ে দিলাম। ভাজা করে হাফ হাফ সব সিদ্ধ হয়ে গেছে। এবার অল্প করে জল দিলে মোটামুটি তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন, এইটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এইবার আরেকটু জল দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিই। হয়ে গেল, এবার ঢেকে দিলাম। এবার ঢাকনাটা তুলে ফেললাম। দেখুন, হয়ে এসছে। একটু নাড়াচাড়া করে নিই। হ্যাঁ, এবার একটু গরম মশলা দেবো। গরম মশলা দিলে হেভি টেস্ট হবে। এমনিতে তরকারিটা খুবই ভালো হয়েছিল, তাও গরম মশলা দিলে আরও খুব ভালো লাগবে। এবার একটু নাড়াচাড়া দিলাম। একটু নেড়ে দিলে বেশ ঘন ঘন মতন হয়ে আসলো। এবার আমি এটাকে নামিয়ে নেবো। সুন্দর হয়েছে, বেশ ঘন ঘন মতন করে হয়েছে। দেখুন, ঢেলে নিলাম। দারুণ হলো, দেখবেন খুব ভালো লাগবে। আর এরকম